তো বক্তৃতা শুনে শুনেও ক্লান্ত। এখন আমার বক্তব্য হচ্ছে এক প্লেট বিরিয়ানি পেলে বোধহয় আপনারা আরো খুশি হবেন। আমি বেশি সময় নেব না। আর এখানে তো লাঠি হাতে দাঁড়িয়েছে, এটাও এক বিরল অভিজ্ঞতা আমার জন্যে। আজ থেকে 1.5 মাস আগে আমার নি রিপ্লেসমেন্ট করেছি ব্যাংককে। ডাক্তার বলেছে 3 মাস অলমোস্ট বেড রিডেন থাকতে হবে, মাত্র 1 মাস গিয়েছে। এই 1 মাস পরে আজকেই প্রথম বেরোলাম হাসপাতাল এবং বাসার থেকে, প্রথম অনুষ্ঠানে এলাম। কোনো রাজনৈতিক বা পারিবারিক অনুষ্ঠানেও যোগ দেয়নি। আমিনুল হক আমাকে প্রলুব্ধ করেছে যে দেশের অনেক খ্যাতনামা ক্রীড়াবিদরা এখানে আসবেন, সেই কারণেই সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য এই মিলন মেলায় এসে উপস্থিত হয়েছি। খুবই ভালো লাগছে, দেশের কয়েকজন তারকা ক্রীড়াবিদের সাথে দেখা হলো, যাদের চেয়ে তাদের পূর্বপুরুষদের সাথে আমার ঘনিষ্ঠতা ছিল। যেমন ক্রিকেটার পাইলট এখানে এসেছে, তার বাবা শামসু আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল, মোহামেডান স্পোর্টিং এর বিখ্যাত সেন্টার ফরওয়ার্ড। আমরা এই হলে যেখানে বসে কথাবার্তা বলছি, এখানেই ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো বহুদিন, অনেক বছর, অনেক সময় বসে বসে গল্প করেছি। এখানে উপস্থিত রয়েছে খ্যাতনামা ক্রীড়াবিদ তামিম ইকবাল। তার পিতা ইকবাল ফুটবলার ছিল, চিটাগাংয়ের একটি টিমে খেলতো। যখনই চিটাগাংয়ে যেতাম, খুব ভদ্র ছেলে ছিল, আমাদের চেয়ে অনেক ছোট ছিল বয়সে, ভদ্র, প্রকৃত ক্রীড়াবিদ, সুলভ মনোভাব তার ছিল। এছাড়াও এখানে দেখা হলো নান্নু এবং অন্যান্য ক্রিকেটার, ফুটবলার, অন্যান্য খেলার একসময় যারা ক্রীড়াবিদ তারকা ছিলেন, জনগণের হৃদয়ের মধ্যমণি ছিলেন, তাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আজকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে দেশের জন্য, সারা দেশের জন্য একটি ক্রীড়া অবকাঠামো নির্মাণের জন্যে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রীড়ানুরাগী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, যারা বাংলাদেশে খেলাধুলাকে আরও অনেক আগে বয়ে নিয়ে যাবেন, ক্রীড়াঙ্গনে অনেক শ্রীবৃদ্ধি তারা অর্জন করবেন। এই উদ্দেশ্যেই আজকের এই সভাটি আয়োজন করা হয়েছে। যাদেরকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। এই কমিটি একটি ব্যতিক্রমী কমিটি। আজকের সমাবেশও ব্যতিক্রমী সমাবেশ। ক্রীড়াঙ্গন একটি অন্য ধরনের অঙ্গন, এখানে রাজনীতির থেকে অনেক দূরে এই অঙ্গন। ক্রীড়াঙ্গনে যারা রথী মহারথী, ক্রীড়াঙ্গনে যারা সময় দেন, তাদের হৃদয় অন্যরকম, ব্যঞ্জনা অন্যরকম, মন মানসিকতা অন্যরকম। রাজনীতিকদের সাথে ক্রীড়াবিদদের মন মানসিকতার অনেক তফাৎ রয়েছে। আমিও কখনো চিন্তা করিনি রাজনীতি করব। গত 40 বছর রাজনীতির অঙ্গনেই বিচরণ। ক্রীড়াঙ্গনের জন্য আমাদের রাজনীতিকরা তেমন কিছু করেন নাই আজ অবধি। অনেক কিছু করণীয় রয়েছে। এর একটা প্রধান কারণ হলো, এই দেশে একটা পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা এই দেশের অতীতের খেলাধুলার সকল ট্র্যাডিশনকে পাল্টে দিয়েছে। এদের সাথে ক্রীড়াসুলভ মনোবৃত্তি এদের মধ্যে একেবারেই দেখা যায় না। এরা অনেক ক্রীড়াবিদকেও অনেক বিপদে ফেলেছে। এই দেশের যারা তারকা ক্রীড়াবিদ একসময় প্লেইং জাতীয় দলে খেলছে, যেমন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা, এরা জাতীয় দলে খেলা অবস্থাতেই একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছে। কেউ কেউ এমপি হয়েছে। তামিম যোগ দেয়নি, বাট এদেরকে অনেকভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন। সামরিক বাহিনীর এক কর্মকর্তা, আমার পরিচিত, আমার বাসায় নিয়ে এসেছিল। তার সাথে আমার পরিচয় ছিল না, এমনি খেলা দেখেছি টেলিভিশনে। বললো যে আপনার সাথে একটু দেখা করবে, আপনার অ্যাডভাইস নিতে চায়, আপনি অনেকদিন পলিটিক্সে আছেন,
বললাম, আমি তো বিরোধী দল করি, সে তো নিশ্চয়ই বিরোধী দলে যোগদানের জন্য আসবে না। বললে না, আসবে। ঠিক আছে, আমার বাসায় আসলো। তাকে অনেক কথাবার্তা বললাম। এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছি, যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবে না। তো সে এটা শুনে একটু বিমর্ষ হলো। তার ধারণা আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে, এটা হবে, ওটা হবে, এমপি তো হবেই। তা আমি তাকে বললাম, দেখো, আমিও তোমার মতোই খেলোয়াড় ছিলাম, আমাদেরও পরিচিতি ছিল। একসময় পাকিস্তান জাতীয় দলে আমি একাই বাঙালি ছিলাম। তো আমাদের অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম আমরা, কিন্তু খেলোয়াড়ি অবস্থায়, জাতীয় দলে খেলার অবস্থায় রাজনীতিতে যোগদান করা, এটি আমার ঠিক মনোভূত হচ্ছে না। তোমার অনেক নাম হয়েছে, তুমি বেশ কয়েক বছর ধরে বেস্ট অলরাউন্ডার হিসাবে তোমাকে দেখছি। তুমি এক নম্বর রাজনীতিতে এখন যেও না, আর গেলে এই দলটি আর বেশি দিন তার আয়ু নাই। সে চুপচাপ করে তারপর খানিকক্ষণ পরে চলে গেল। যদি সে আমার কথা শুনতো এবং এইভাবে রাজনীতিতে না যেত, এই ধরনের আমি যারা ইলেকশনের মধ্যে না যেত, আজকে সে অনেক সম্মানের সাথে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত। এখন তো তার বাড়ি আসাই মুশকিল হবে। সুতরাং এখানে আরো যারা স্টার ক্রিকেটার, ফুটবলার আছে, হকি প্লেয়ার, বিশেষ করে তামিম ইকবালকেও বলবো, তামিমের যথেষ্ট নাম হয়েছে, তার স্টাইল অফ ব্যাটিং আমার খুবই পছন্দ, এবং এই ধরনের অ্যাগ্রেসিভ প্লেয়ার এখন তো আর দেখা যায় না। সুতরাং ক্রিকেট, তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যান্ডেল করতে পারেনি, যার জন্য মানসিকভাবে সে খেলার আগে বিড়ম্বিত ছিল। সময়ের আগেই হয়তো কোনো ফরম্যাট থেকে রিটায়ার করেছে। আওয়ামী লীগ আসলে এইসব ক্রীড়া ফেডারেশনগুলোতে অনেক এক্সট্রা কাভার ঢুকে করে। এক্সট্রা কাভার কি? এটাকে যোগ হিসাবেও নিতে পারেন। ক্রিকেট খেলার সময় অনেক মহিলারাও খেলা দেখতে আসে, উল বুনে আর খেলা দেখে। এক মহিলা আরেক মহিলাকে বলছে, আপা, এই যে কমেন্টাররা বারবার বলছে এক্সট্রা কাভার, এক্সট্রা কাভার, এই এক্সট্রা কাভার জিনিসটা কি? তো যাকে জিজ্ঞেস করেছে সেই মহিলা বলে, এই যে ক্রিকেটার ফজল মাহমুদ বল করতে আসলো, বল করার আগে গা থেকে এই যে সোয়েটারটা খুলে আম্পায়ারের হাতে দিল, এটাই হলো এক্সট্রা কাভার। তো আওয়ামী লীগের ক্রিকেট বোর্ডে এরকম অনেক এক্সট্রা কাভার আছে, যারা জানে না হাউ টু হ্যান্ডেল এ ক্রিকেটার, হাউ টু হ্যান্ডেল এ স্পোর্টসম্যান, যাদের অনেক ফলোয়িং আছে, যারা অল্প বয়সে অর্থ সাথে সাথে খ্যাতি অর্জন করার ফলে কিছুটা ইমব্যালেন্স হয়ে যেতে পারে যদি প্রপার গাইডেন্স তাদের না থাকে। সুতরাং প্রত্যেক আউটস্ট্যান্ডিং পপুলার ক্রিকেটারের একজন অ্যাডভাইজার দরকার, যে তাকে সবসময় লেভেল হেডেড রাখবে, তার মাথাটা যেন বিগড়ে না যায়, এবং অল্প বয়সে অর্থানুকূল্যের কারণে, অর্থ সমাগমের কারণে তার যেন কোনো বদভ্যাস গড়ে না উঠতে হয়। এখন আমাদের সময় আমরা যখন খেলতাম, আমাদের সিনিয়র খেলোয়াড়রা অনেক অ্যাডভাইস আমাদেরকে করেছেন, এবং আমরাও তাদেরকে ফলো করতাম, ওইভাবেই চলার চেষ্টা করেছি। সুতরাং খুব একটা ব্যতিক্রম হয়নি অনেকের মধ্যে। এখন খেলাধুলায় অনেক টাকা এসেছে, অনেক প্রভাব প্রতিপত্তি। তো সুতরাং যারা খেলোয়াড়, তাদেরকে খেলার সুলভ মনোভাব সবসময় ধারণ করে থাকতে হবে।